হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আনন্দিতা, সবাইকে ওয়েলকাম জানাই আনিস ব্লগে। এখন যা হতে রুহি সামার ভ্যাকেশন চলছে আর ক্যালিফোর্নিয়াতে লাস্ট 2 সপ্তাহ ধরে বেশ ভালোই গরম পড়েছে। তাই আজকে ভাবলাম রুহিকে একটু ওয়াটার পার্ক থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আমরা যেখানে যাচ্ছি এটা একটা অ্যামিউজমেন্ট পার্ক, কিন্তু ওই অ্যামিউজমেন্ট পার্কের ভেতরেই একটা ওয়াটার পার্কও আছে যেটা প্রত্যেক সামারে ওপেন করা হয়। চলুন, পৌঁছে গেছি আমরা। আজকে যে আমরা অ্যামিউজমেন্ট পার্কটাতে এসেছি, এই অ্যামিউজমেন্ট পার্কের নাম হচ্ছে ক্যালিফোর্নিয়াস গ্রেট আমেরিকা। আর এই অ্যামিউজমেন্ট পার্কটা নর্দার্ন ক্যালিফোর্নিয়ার মধ্যে একমাত্র একটা অ্যামিউজমেন্ট পার্ক যার মধ্যে ওয়াটার পার্কও ইনক্লুড আছে। চলুন, এদিকে আমাদের গাড়ি পার্কিং করা হয়ে গেছে আর সামনে যে সাদা বিল্ডিংটা দেখছেন ওইটা হচ্ছে লিভাই স্টেডিয়াম। খুবই পপুলার একটা স্টেডিয়াম এখানের। এই পার্কটার টোটাল এরিয়া স্পেস হচ্ছে 112 একর। যাহতে এই পার্কটা খুবই একটা বড় পার্ক, তার জন্য প্রত্যেকটা রাইডস একদিনে কমপ্লিট করা সম্ভব হয় না। তার জন্য মোটামুটি সবাই এখানে অ্যানুয়াল পাস নিয়ে নেয়, আর যার যখন সময় হয় বাচ্চাদের নিয়ে এখানে আসে। এই পার্কের ডেকোরেশন প্রত্যেক সিজনেই কিন্তু চেঞ্জ হয়ে যায়। এই পার্কে ওয়াটার পার্কের রাইডস ছাড়াও টোটাল 40টার মতন রাইডস আছে। এই পার্কে বিভিন্ন সিজনের ফেস্টিভ্যাল সেলিব্রেট করা হয়, যেরকম হ্যালোউইনে এই পুরো পার্কটা হ্যালোউইন থিমে সাজানো হয়, আর হ্যালোউইনের দিনে রাত্রেবেলা এখানে হ্যালোউইন প্যারেডও হয়। আর ডিসেম্বর মাসে ক্রিসমাসের টাইমে এই পুরো পার্কটাকে ক্রিসমাস লাইটস আর ক্রিসমাস থিম দিয়ে সাজানো হয়। অপূর্ব সুন্দর লাগে তখন এই পার্কটা দেখতে। তাছাড়াও 4th অফ জুলাই আর নিউ ইয়ারে খুব সুন্দর ফায়ারওয়ার্কসও হয়। আর এইদিকে রুহি বলছে ওয়াটার পার্কে যাওয়ার আগে আমি আমার কিছু ফেভারিট রাইডসও করব। তাই ওকে ওয়াটার পার্কে নিয়ে যাওয়ার আগে ওর কিছু ফেভারিট রাইডস আছে, ওগুলো ওকে করিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে এই পার্কের মধ্যে রুহির সবচেয়ে ফেভারিট রাইড। আমার আবার এই রাইড থেকে নামার পরে 2 মিনিট সময় লাগে মাথাটাকে ঠিক করতে। রাইড থেকে নামার পরে বডিটা যেন বনবন করে পুরো ঘুরে। আর এই রাইডটা হচ্ছে আমাদের 3জনেরই খুব ফেভারিট রাইড। আর একটা দুটো রাইড করেই এবার ওকে ওয়াটার পার্কের দিকে নিয়ে যেতে হবে, না তো এই রাইড করতে করতে পুরো দিন শেষ হয়ে যাবে। রাইডসগুলো করার পরে এবার চলে এসেছি আমরা ওয়াটার পার্কের দিকে। এই ওয়াটার রাইডটাই করার জন্য আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, আর আমাদের আগে মোটামুটি 80 থেকে 100 জন লাইনে দাঁড়িয়ে আছে। এই রাইডটা দেখুন অনেকটা ঠিক রিভার র্যাফটিংয়ের মতন।
আর রুহি তো এখানে কিউতে দাঁড়িয়ে শুধু এক কথাই বলে যাচ্ছে, মাম্মা আমাদের টার্ন কখন আসবে। ফাইনালি এবার 100 জনের পরে আমাদের টার্ন এলো। রাইডটা কিন্তু বেশ মজার ছিল। চলুন, আমাদের ওই রাইডসটা হয়ে গেছে, এবার বাকি ওয়াটার রাইডসের দিকে যাওয়া যাক। এই পার্কের ম্যাক্সিমাম রাইডসই সাউথ বে শোরের ভেতরেই আছে। এখানে অনেক বড় বড় ওয়াটার রাইডস আছে, কিন্তু যা হতে রুহি এখন ছোট, ওর হাইটের হিসাবে ও প্রত্যেকটা রাইড এখানে করতে পারবে না। তার জন্য যে রাইডসগুলো করতে পারবে ওই জায়গাতেই ওকে নিয়ে এসেছি। আর এখানে দেখুন, ছোট থেকে বড় সবাই কিন্তু এই ওয়াটার পার্কে সামারটাকে এনজয় করছে। আমরা এখন ওয়াটার পার্কের ভেতরে অন্য আরেকটা সাইডে এসেছি। এই জায়গাটা ঠিক একটা বিচের মতন ভাইব ক্রিয়েট করেছে। আর এইদিকে রুহি এই ছোট ছোট ওয়াটার ফাউন্টেনগুলোকে পেয়ে মনের আনন্দতে খেলে যাচ্ছে। আর এইদিকে রুহি এত জল পেয়ে মনের আনন্দতে এনজয় করে যাচ্ছে। এই জায়গাটার নাম হচ্ছে রাশিং রিভার। ঠিক নদীর জল যেরকম বয়ে চলে যায় ঠিক ওরকমই লাগছে দেখতে। আর এখন যে জায়গাটাতে এসছি জায়গাটার নাম হচ্ছে বেকার্স বে। এই জায়গার মেন অ্যাট্রাকশন হচ্ছে এই ওয়াটার ওয়েভসগুলো। এই ওয়াটার ওয়েভসগুলো ঠিক সমুদ্রে জলের ঢেউয়ের মতন। যতবারই এই ওয়াটার ওয়েভসগুলো আসছে ততবারই বাচ্চাদের আরও বেশি করে আনন্দ হচ্ছে। এইসব জায়গাতে আসলে সময় কীরকম কেটে যায় বুঝতেও পারা যায় না। আমাদের আসা 5-6 ঘন্টা হয়ে গেল। আমরা চেঞ্জিং রুমে চেঞ্জ করে নিয়েছি, এবার চলুন ঘরে ফেরা যাক। আর এই পার্কে যখনই আসি আমরা তখনই এই রাইডের সামনে একবার এসে দাঁড়াই আর ভাবি একবার ট্রাই করব। কিন্তু কোনো দিনই ট্রাই করার সাহসটা করতে পারিনি। আমার আবার বীভৎস হাইট ফোবিয়া। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। আশা করি আপনাদের এই ব্লগটি ভালো লেগেছে। যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন।
খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে।